ডাক দিয়া বলেন, মালিক, এ দয়াময় আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আপনার বন্ধুর কান্না আমেনা সইতে পারে না, উম্মে আইমান দাসী সহ্য করতে পারে না, জমিনও আপনার বন্ধুর কান্না সইতে পারে না। আপনার বন্ধুর কান্নার সাথে সুর মিলাইয়া আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহ তোমার রহমতের কোটি কোটি ফেরেশতারাও কান্না করে, আমি জিবরাইলও তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। ও আল্লাহ, তুমি তোমার বন্ধুর কান্না কেমনে বরদাস্ত করো, তোমার কুদরতি দিল কেমনে সহ্য হয় গো আল্লাহ। এমনি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল সইতে পারি না। ওরে জিবরাইল, আমার বন্ধুকে তার মার কোলে তুলে দাও। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, জিবরাইল আমিন নবী জেগে মার কোলে তুলে দিলেন। মা আমেনা সন্তানকে লইয়া রওনা দিলেন, বাড়ির দিকে চলে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চায় না। আমি আমার বাবার কাছ থেকে যাব না, যতই কান্না করে আর বাবা বাবা বলে ডাকে, বাবা তো আর ডাকের জবাব দেয় না, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দুইটা হুকুম করেছেন। জোরে বলেন, কয়টা? আওয়াজ দেয়া কোন? এমন দুইটা হুকুম আল্লাহ তাআলা করেছেন, কেহ যদি এই দুইটা হুকুম থেকে কোনো একটা অমান্য করে সে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, জান্নাতে যাইতে হলে অবশ্যই দুইটা কর্মসূচি পালন করা লাগবে। কি কি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা, এক নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে পৃথিবীর মানুষেরা, দুই নম্বর কর্মসূচি হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে কেন সদ্ব্যবহার করবা? কারণ আছে না নাই? আওয়াজ দেয়া বলুন। মা বাবার সাথে কেন সুন্দর আচরণ করা লাগবে, সদ্ব্যবহার করা লাগবে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তানের প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দা বান্দির প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আর নবী বলেন, উম্মতের দল, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি বেজার হয়ে যায়, নবী বলেন আল্লাহর কুদরতি দিল বেজার হয়ে যায়, ঠিক কি না? রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেন, উম্মতের দল, মা বাবা যখন কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যায়। নবী বলেন, মা বাবা যখন কোনো সন্তানের প্রতি বেজার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যায়। এই জন্যে আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে মা বাবাকে খুশি করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। জোরে বলুন, ঠিক না বেঠিক?
এই জন্যে যাদের মা বাবা আছে আমরা মা বাবার খেদমত করব। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, খরকশ ভাষায় কথা বলা যাবে না, নিষেধ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা দুইজন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদেরকে ধমক দিও না, তাদের সাথে খরকশ ভাষায় কথা বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। আল্লাহ বলেন কাউলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায় আদবের সাথে নরম নরম ব্যবহার করবা। কেন? মা বাবা খুশি হইয়া গেলে নবী বলেন আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মা বাবারে বেজার করবা, মা বাবার মনে দুঃখ দিবা, কষ্ট দিবা, নবী বলেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। এজন্য যাদের মা বাবা আছে যুবক, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা দুনিয়াতে নাই। যদি মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকতো তাহলে আমি মা বাবার খেদমত করতাম। আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমার যে আম্মা দুনিয়াতে নাই, এখন আমি কি করব? আপনার জন্য করণীয় হলো, এ যুবক ভাই মুরব্বী বাবা, আপনার মা বাবা কবরে ঘুমিয়ে আছে, আপনি আজকের মাহফিলে আসেন, মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আর মালিকের দরবারে কান্না করে করে বলেন মালিক, আমার মা বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে আব্বা কবরে ঘুমায় গেছে, আম্মা কবরে ঘুমায় গেছে, আজকের মাহফিলের খাতিরে মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমার ভাই, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ পাক মা বাবার আযাব বন্ধ করে দিতে পারেনি না পারে না? আওয়াজ দেয়া কন্যা। আব্বা আম্মা যারো সইছে মাবুদ কবরে, কন্যা সবাই আব্বা আম্মা যারো সইছে মাবুদ কবরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে। ঠিক কিনা? এ যুবক ভাই মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। যার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মাওলানা নাসিরউদ্দিন সাহেব হুজুরের সাথে তওবা করো আর মা বাবার জন্য দোয়া করো। হুজুর মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করো আর বলো আল্লাহ আমার আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছে, দয়া করে মেহেরবানি করে আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমার ভাই, মা বাবার জন্য দোয়া করবা, কোন দোয়া করবা, কেমনে করবা, আমার আল্লাহ নবীজিরে শিখাইছে। সুবহানাল্লাহ। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে দোয়া শিখাইছেন। বন্ধু গো, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া? যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর সন্তান যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে আর বলে মালিক, ও দয়াময় আল্লাহ,
আমার আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছে। আমি ছোট সময় আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছিল, আজকে কবর দেশে তুমি আল্লাহ ঠিক তেমনি ভাবে লালন পালন করিও। আমার ভাই, সন্তানের দোয়াটা এতই কাজে লেগে যায়। ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য আজকের মাহফিলে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু কান্না করবেন, দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিলটা তো তাফসীর মাহফিল না, বিশাল ইসলামী মহাসম্মেলন নয়। আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে মুদল সহ সমস্ত মুসলিম উম্মার রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। এই জন্য এই মাহফিলে আমরা দোয়া করব। বিশেষ করে যাদের মা বাবা নাই, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। কারণ দোয়া শিখাইছেন নবী উম্মত। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, দোয়া করবা কেমনে? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করছে? আওয়াজ দিয়া কর না। মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করছে না? ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনায় দেই। নবীজি জন্মের পরে বাবারে দেখছেনি? আওয়াজ দিয়া কন। দেখে নাই। 6 বছর বয়স নবীজি মাকে ডাক দিয়া বলেন, মা আমি তো আমার বাবারে জীবনে দেখলাম না, তবে বাবার কবরটা আমার একটু দেখায়া দাও না। সুবহানাল্লাহ কন না। ইতিহাসের কিতাবে লেখা হয়, আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। জোরে বলেন কয় বছর? মাকে ডাক দিয়া বলেন, মা আমি তো জন্মের পরে কোনোদিন আমি আমার বাবারে দেখি নাই, আমার বাবার কবরটা তুমি আমার একটু দেখায়া দাও। মা আমেনা সন্তানকে বললেন, তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। চলে গেলেন শ্বশুর আব্বার কাছে। ওগো শ্বশুর আব্বাজি, আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন গো, তাহলে আমি আমার সন্তান মোহাম্মদকে লইয়া তার বাবার কবর দেখাতে যাব। সুবহানাল্লাহ। শ্বশুরের অনুমতি নিয়ে আমি যাব। আর আমরা দেশের মা বোন বা বাবারে বাবা, শ্বশুরের অনুমতি লইব থাক দূরের কথা, দামান দে জিগেবার টাইম নাই। স্বামী বিদেশ, ওখান যাইব কোনানো, যেখানেই যাবে শাশুড়িরে আর শ্বশুরে বলার টাইম তো নাই, স্বামীরই তো কয় না। আসেনি না নাই? হযরতে আমেনার ঘটনা থেকে সবক হাসিল করেন। নবীজির মা আমেনা দুনিয়ার মানুষকে, দুনিয়ার মা বোনদেরকে সবক শিখাইছেন, বাড়ি থেকে বের হইবা স্বামীর অনুমতি নিয়ে বের হও। যদি স্বামী দুনিয়াতে বেঁচে না থাকে, শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে যাও। গেলে লস নাই, লাভ আছে। ঠিক না বেঠিক? লাভটা কি সামনে আসতেছে? আমেনা বলেন, ওগো শ্বশুর আব্বা যান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার নাতিকে নিয়ে তার বাবার কবরটা দেখাতে যাব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, রে মা আমেনা, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মোহাম্মদ তার বাবারে জীবনে দেখে নাই, আমি কেন অনুমতি দেব না? যাও যাও যাও, এত দূরের রাস্তা কেমনে যাইবা? তবে সহজ করে দেই, তুমি আমার ওট্টারের সাথে নিয়ে যাও। সাথে উম্মে আইমান দাসীকে দিলেন, আমার দাসীকে সঙ্গে নিয়ে যাও। আমার ভাই শ্বশুর আব্বা জানরে বলার কারণে বাহন পাইল, সঙ্গে সাথী পাইল। ঠিক না বেঠি? আর যদি না হয়ে যাইতো নিজে নিজে যাও। এ পর্দার আলেমা, অন্তরের কান লাগায় কথাগুলি শোনো। নবীজির মা আমেনা লম্বা কথা সংক্ষেপে বলে দে, নবীজিকে লইয়া উম্মে আইমান দাসীকে লইয়া চলে গেলেন নবীজির বাবা আব্দুল্লাহর কবরের কাছে। গিয়ে বলেন, রে বাবা মুহাম্মদ, এই যে তাকায় দেখো তোমার বাবার কবর। যাও যাও যাও, তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াও। সুবহানাল্লাহ কন্যা। আমার প্রিয় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স, কি আর বোঝে, বাবার কবরের পাশে দাঁড়াইছে। দাঁড়াইয়া নবী আমার কান্না করে আর বলে, বাবা
বলেন আব্বা আমি জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখি নাই। নবী আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না দিয়েছে রে ভাই, আমেনা সন্তানের কান্না দেখে নিজের চোখের পানি সামলায় রাখতে পারে না। উম্মে আইমান দাসীও কান্দে। ইতিহাসের কিতাবে লেখে যেই উটটা নিয়ে গিয়েছিল উটটা পর্যন্ত নবীজির কান্না বরদাস্ত করতে পারে না। নবী আমার বাবা কবরের পাশে দাঁড়ায় কান্না করে দুনিয়ার উম্মতকে সবক শিখাইছে। মাজারে গিয়া বন্ড পীরের মাজারের সামনে গিয়া তুমি কদম বসি নামে শিরিক না কইরা বাবার কবরের পাশে দাঁড়াও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে দোয়া করো, কাজে দিবে। ঠিক না বেঠিক? নবী আমার বাবার কবরের পাশে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে। আমেনা কান্দে, ও মেয়মান দাসী কান্দে। ও আমার ভাই, যেই জমিনে দাঁড়াইয়া নবী কান্দে এই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ। যাদের মা নাই বাবা নাই, মা বাবার কথা স্মরণ করেন, দিলটা নরম করে কথাগুলি শোনেন। আব্বা আম্মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর মা বাবা কিন্তু কোনোদিন আসবে না। ঠিক না বেঠি? আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। ঠিক না? বরুণার হুজুরে চন্দ্রকলি বলতেন, আর বলতেন মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা আর কোনোদিন আসবে না গো। এই জন্যে সন্তানের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবার কবরের পাশে দাঁড়াও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে কান্না করো, আর চোখের পানিটা ছেড়ে দাও। তুমি সন্তানের চোখের পানির এত দাম, এত দাম। তোমার চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেবে। আমার ভাই, নবীজি কার কবরের পাশে দাঁড়াইছে? আওয়াজ দিয়া কোন? বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে। মা আমেনা কান্দে, উম্মে আইমান দাসী কান্দে। ইতিহাসের কিতাবে লেখে যেই জমিনে দাঁড়ায় নবী কান্দে এই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিছে। শুধু জমিন নয়, আসমান পর্যন্ত কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ কোন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়া বলেন, মালিক, এ দয়াময় আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়া দেখেন আপনার বন্ধুর কান্না আমেনা সইতে পারে না, উম্মে আইমান দাসী সহ্য করতে পারে না, জমিনও আপনার বন্ধুর কান্না সইতে পারে না। আপনার বন্ধুর কান্নার সাথে সুর মিলাইয়া আসমান কান্দে, জমিন কান্দে। আল্লাহ তোমার রহমতের কোটি কোটি ফেরেশতারাও কান্না করে। আমি জিবরাইলও তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। ও আল্লাহ, তুমি তোমার বন্ধুর কান্না কেমনে বরদাস্ত করো? তোমার কুদরতি দিল কেমনে সহ্য হয় গো আল্লাহ? এমনি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল সইতে পারি না। ওরে জিবরাইল, আমার বন্ধুকে তার মার কোলে তুলে দাও। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, জিবরাইল আমিন নবী জেগে মার কোলে তুলে দিলেন। মা আমেনা সন্তানকে লইয়া রওনা দিলেন, বাড়ির দিকে চলে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চায় না। আমি আমার বাবার কাছ থেকে যাব না। যতই কান্না করে আর বাবা বাবা বলে ডাকে, বাবা তো আর ডাকের জবাব দেয় না। ঠিক কিনা?
আমাদের দেশে এমন অনেক ঘটনা আছে, ছোট বাচ্চা রেখে মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আব্বা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই ছোট বাচ্চাটাকে বোঝানো সম্ভব হয় না তোমার মা আর দুনিয়াতে নাই। এই ছোট বাচ্চাটাকে বোঝানো যায় না তোমার বাবা দুনিয়াতে নাই। সন্তান বাবা মারা গেছে, এরপর বাবার চালাতে চুমু খায়, আর বাবার লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে কান্না করে। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সারা দুনিয়ার মানুষ জানে তার মা আর দুনিয়াতে আসবে না, কিন্তু এই ছোট বাচ্চাকে বোঝানো যায় না তার মা আর কোনোদিন যে ফিরে আসবে না। নিজের চোখের দেখা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ছোট বাচ্চাটা মার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডাকে বলে, মা তুমি কেন আমার ডাকে জবাব দাও না? বাস্তব ঘটনা বলি, নিজের চোখের সামনে ঘটনা। গত কয়েকদিন আগে আমার আপন চাচাতো ভাই সিরাজুল ইসলাম, আমার থেকে একটু জোয়ান আর একটু বয়স বেশি, ছোট ছোট বাচ্চাগুলিকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জানাজা পরে যখন কবরে রাখলাম, ছোট একটা বাচ্চা তার কবরের পাশ থেকে আসতে চাই না। তাকে আমরা বলি জলদি করে চলে আসো, আমরা বাড়িতে চলে যাই। এই বাচ্চাটা কান্না করে করে বলে, আমি যাব না, আমার বাবাকে এখানে রাইখা আমি বাড়িতে যাব না। এই ছোট বাচ্চাটা হাউমাউ করে কান্না করে আর কবরের পাশে দাঁড়ায় বলে, ও বাবা তুমি কবর থেকে জলদি করে উঠো, সবাই বাড়ির দিকে চলে যায়। বাবা তুমি কি বাড়িতে যাইবা না? এই যে ছোট বাচ্চা, এই বাচ্চা তো বুঝে না আর কোনোদিন তার বাবা কবর থেকে আসবে না, আর কোনোদিন তার বাবা কবর থেকে আসবে না। আমার ভাই, এই ছোট বাচ্চা বাবার কবরের পাশে দাঁড়ায় কান্না করে আর বাবা বাবা বলে ডাকে, যেমনি ভাবে বাবা এই ছোট বাচ্চার ডাকে জবাব দিবে না, ঠিক তেমনি ভাবে আপনাদের আমাদের মা বাবা কবরে ঘুমাইছে, যাদের বাবারে মারে ডাকলে কোনোদিন জবাব দিবে না। তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বা জান কবরে ঘুমিয়ে আছেন। নবী আমার হাউমাউ করে কান্না করে আর বলে, ও আমার বাবা, আমার প্রাণের বাবা, কিন্তু বাবা তো ডাকের জবাব দেয় না, ঠিক না বেঠি? মাশাআল্লাহ, হুজুর চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর অনুমতি দিলে 2 মিনিট কষ্ট দিলাম। আমার কিচ্ছাটা হুজুর শেষ না করলে ওই দিয়ে দেখুন আমি হিন্দে দিচ্ছি। আমার ভাই খুব মহব্বতের, এত ভালোবাসে আমারে, আমি ভাবতাম না এত মহব্বত আমারে করে। আসছে হুজুরের কাছে সময় চাইছি 2 মিনিট, আমি ঘটনাটা যদি 2-3 মিনিট লাগে কুইলাই। আপনারা কি রাজি আছেন? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা কি কন, রাজি আছেন? তো রাজি থাকলে একটু বসে যান, মেহরবানি করে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে রাস্তাঘাটে আছেন, আল্লামা আনসারী সাহেব স্টেজে চলে আসছেন। আপনারা বুদলের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, সকলে ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে আসেন। তো বলছিলাম কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা মা আমেনা সন্তানকে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। কোন দিকে রওনা দিছে? যাদের মা নাই বাবা নাই, অন্তরের কান লাগায়া কথাগুলি শুনুন, মনটাকে নরম করেন, দেখেন চোখ দিয়া হানি আসেনি। মা আমেনা সন্তানকে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। মা আমেনাও কান্দে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা কান্না করে। ও আমার ভাই, রাস্তা দিয়া যেতে যেতে কিছু রাস্তা যাওয়ার পর আমেনা বলেন, এ উম্মে আইমান দাসী, কন্ডিশন ভালো না, প্রচন্ড জ্বর উঠে গেছে। কি উঠছে? জ্বর আমরা দেশ আইনি, ইদানিং কালে আইছে জ্বর, ডেঙ্গু জ্বর। যেদিক দিয়া যা কিয়ামত কইরা যা। ডেঙ্গু জ্বর আইছিনি, যে গরু ডুহে কিয়ামত একবারে বিছায়ালা সাফ করে। আল্লাহ আমরা হেফাজত করেন, কোন আমিন। আমেনা বলে, আমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে।
এ উম্মে আইমান, আমার শরীরের কন্ডিশন ভালো না, মনে হয় আমি আমেনা আর দুনিয়াতে বাঁচব না রে। উম্মে আইমান দাসী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তান মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে হযরতে আমেনা আর কোনো কথা কয় না। নবীজি পাশে দাঁড়ায় দাঁড়ায় মা মা বলে কান্না করে। হঠাৎ করে মা আমেনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, আমি আমেনার শরীরের কন্ডিশন ভালো না রে, মনে হয় আমি আমেনা আর দুনিয়াতে বাঁচব না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি তোমার দাদার কাছে চলে যাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই বাবার কবর দেখতে আইসা মাকে জন্মের তরে হারাইবে। নবী আমার ছোট বাচ্চা কান্না করে আর বলে, মা, এ আমার জন্ম দেখি মা, আমি তো জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখে নাই। তুমি যদি চলে যাও, আমি কার কোলে ঘুমাবো? রাত্র যখন গভীর হয়ে যাও, আমি তোমার গলায় জড়ায় ধরে ঘুমাই। এ আমার প্রাণের মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কার গলায় জড়ায় ধরে ঘুমাবো? কে আমারে ভাত খাওয়াবে? এ আমার মা। এইভাবে ছোট বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে। করলে কি হবে? মা তো দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। নবীজি ছোট বাচ্চা মার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। উম্মে আইমান দাসী বলে, রে বাবা মুহাম্মদ, আর যতই কান্না করো, তোমার মা আমেনা কোনোদিন কথা বলবে না। তোমার মা দুনিয়াতে নাই। আমার নবী মার গলায় জড়ায়া ধরে কান্না করে। ও আমার মা, এ আমার প্রাণের মা, কান্না করলে কি হবে গো? মা তো আর কোনোদিন কান্নার এবং ডাকের জবাব দিবে না। আমার ভাই লম্বা কথা, মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে আইমান দাসী নবীজিকে লইয়া বাড়ির দিকে রওনা দিলেন। লম্বা কথা, ভেতরে অনেক সব ছেড়ে দিচ্ছে। এদিক দিয়ে আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, আমার নাতি মুহাম্মদ কেন আসে না? উম্মে আইমান দাসীও দেখা যায় না, আমেনা কেন আসে না? হঠাৎ করে লক্ষ্য করে দেখে উটের উপরে দুইটা মানুষ দেখা যায়, কিন্তু গেছিল দুইজন না তিনজন? গেছিল তিনজন, দেখা যায় দুইজন। আব্দুল মুত্তালিবের কলিজা সিবা মারছে। আহারে ঘটনা কি! কাছাকাছি আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে, উম্মে আইমান দাসীও কান্না করে। আব্দুল মুত্তালিব বলেন, কি ব্যাপার, কি ব্যাপার? নবী আমার দাদার গলায় জড়ায় ধরে কান্না করে আর বলে, দাদা, আমি জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখি নাই। বাবার কবর দেখতে গিয়া মাকেও জন্মের তরে হারাইলাম। এ আমার প্রাণের দাদা, আমার মা আর দুনিয়াতে নাই। উম্মে আইমান দাসী বলে, ওগো আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনি নবীজিকে গলায় জড়ায় ধরে কোলে নিয়া আব্দুল মুত্তালিব কান্না করে করে বলেন, হে মুহাম্মদ, তোমার মা নাই, কি হয়েছে? আমি দাদা আছি, তুমি এখন থেকে আমার গলায় জড়ায় ধরে ঘুমাইবা। এরপরে নবীজির জিন্দেগি কিভাবে গেলেন? 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে চাচার কাছে লালিত পালিত হলেন। কিভাবে কি হলো লম্বা কথা, এগুলি বলার সময় নাই, যেহেতু হুজুর চলে আসছে। তবে এই ঘটনা থেকে যেই সবকটা আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো মা বাবা যাদের দুনিয়াতে নাই, তাদের দায়িত্ব কর্তব্য হলো মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও। ঠিক কিনা? আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মা বাবার কবরের পাশে দাঁড়াও আর দুইটা চোখের পানি ছেড়ে কান্না করো। তোমার চোখের পানির এত দাম, এত দাম,
ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখে তোমার চোখের পানিটা গাল ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখা যা, নেক সন্তান দোয়া করলে এটা মা বাবার কবরও যা। জোরে কোন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من بعد আমালিহি ওয়া হাসানাতিহি মিন বাদি মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুমিনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 7 প্রকার আমল চালু থাকে। এর মধ্যে 1 নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা, 2 নাম্বার নবী বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। যদি নেক সন্তান দুনিয়ার জমিনে রাখা যাও, এই নেক সন্তান মা বাবার জন্য দোয়া করলে সদকা জারিয়া হইয়া মা বাবার কবরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি গত কয়েকদিন আগে বদল ওই যে আপনার মধ্যহারা উত্তরহারা বলে গেছি। আমার ভাই মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়, তবে 1 নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা। মুমিন যদি ইলম অর্জন করে যায়, ইলমের প্রচার প্রসার করে, ইলম নিজে শিখে অপরকে শিখায়, এটা সদকা জারিয়া হয়ে তার কবরে যায়। 2 নাম্বার ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়। হুজুর চলে আসছেন, আমি আর বলবো না, এখানে আমি আমার কথা বলবো, শেষ করব। তবে আপনারা যারা আসছেন আমার মন সাক্ষী দেয় আপনারা আপনাদের মা বাবার নেক সন্তান। যারা আসছেন যাদের মা বাবা কবরে ঘুমাইছে, এই বসাকে জড়িয়া করে হুজুর মুসাফির মানুষ বহু দূর থেকে আসছেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। আমার মন সাক্ষী দেয় মুসাফিরের দোয়া তো আল্লাহ এমনি তো ফিরাইয়া দেয় না, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তির দোয়া কবুল? এর মধ্যে দাওয়াতুল মুসাফিরের কথা আসেনি না নাই? দাওয়াতুল মাজলুম আর মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। হুজুর মুসাফির মানুষ আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুর্দেগানের জন্য দোয়া করবেন, এক্ষুনি হুজুর আলোচনা করবেন। তবে কার কার মা বাবা কবরে ঘুমাই রয়েছে একটু হাত তুলে দেখাচ্ছেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন। ও আল্লাহ, আল্লাহর ওলি আল্লামা নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুর বসা, মুসাফির মানুষ বসা। আল্লাহ যারা হাত উঠাইছে অনেকের মা নাই বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ সকলের মা বাবার কবরে আজকের এই মাহফিলের খাতিরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলুন আমিন। আরো জোরে কোন আমিন।